ওনারা চাইলে কিন্তু ফেসবুকের মাধ্যমে কমিউনিকেশনটা রাখতে পারেন, কিন্তু না, এই যে সামনাসামনি দেখা হওয়া এবং জড়ায়ে ধরা এবং নিজের যে গায়ের গন্ধটা শেয়ার করা, এর মধ্যে যে আনন্দ, সেটা আসলে এই ফেসবুক বা এই ইন্টারনেটের যুগ আমাকে দিতে পারবে না। আমার মনে হয় যে আমার জীবনের এটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আমি আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, এবং আমি আমার হচ্ছে স্কুলের যারা আমার সামনে সিনিয়র এবং জুনিয়র বসে আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। 33 বছর পর আজকে প্রথম আমি হরিচুর স্কুলের সামনে আসছি। আসার পরে মানে আউট অফ ইমাজিন, মানে এত ভালো লাগছে আমার, যেটা আসলে অতীতে যে প্রোগ্রামগুলো হয়েছে, যে প্রোগ্রামগুলোতে আমি যে কোনো কারণে পার্টিসিপেট করতে পারিনি, যেটা কতটুকু লস করছি, আজকের প্রোগ্রামে আসার পর সেটা আমি ফিল করছি এবং সেটা আমি মিস করছি। আজকের যে পুনর্মিলন, নতুন পুরানো অনুজ অগ্রত সবার যে আবেগঘন অনুভূতি দেখে আমি খুব অভিভূত। আশা করি আমাদের সম্মেলনে এই স্কুল অ্যান্ড কলেজ একদিন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। সবার জন্য আমি শুভকামনা করি। আপনারা সবাই আমাদের শুভকামনা। আমার দিন শেষ হয়ে এলো, আদার এলো ভাই ধরনি, আর বেয়ে কাজ নাই, বেচা কেনে ফেলা যাই বেশ এখনই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এই রকম অনুষ্ঠানে নতুন পুরাতন সবারই যে একটা সমাহার, যে আন্তরিক একটা যে মানে মানে বন্ধন, নিবন্ধন, এটারই একটা মানে বহন করে। যাক এরকম অনুষ্ঠান আরো আগামীতে যাতে হয়, হলেও সব মানে নতুন পুরাতন সবার মধ্যে একটা ভালো একটা বন্ধন সৃষ্টি হবে, আমাদের আন্তরিকতা সৃষ্টি হবে, সামনের দিক দিয়ে যাতে আমরা আরো ভালোভাবে অগ্রসর হতে পারি, সেই কারণে আমি করি। আমাদের মাতৃ সমাজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে অদ্যাবধি আমরা হারিয়েছি আমাদের অনেক শ্রদ্ধাবান এবং শিক্ষার্থীদের, যাদের নৈতিক শিক্ষা আজ আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। হারিয়েছি আমাদের প্রিয় বন্ধুদের, হারিয়েছি অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রীদের। প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল এতটা দীর্ঘ হবে তা আমরা ভাবিনি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি 1952 সালে ভাষা আন্দোলনে নিহত ভাষা শহীদদের, যাদের জীবনের বিনিময়ে পেয়েছি মধুরতম মাতৃভাষা বাংলা। শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদদের, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ। আরো স্মরণ করছি 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের, যাদের জীবন রক্তের বিনিময়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।